যখন আমি নামাজের নিয়তে মসজিদে আসি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তখনই তো আমাদের গুনাহগুলো মোচন করে দেয়। আমরা যখন নামাজের নিয়তে উজুতে যাই, যখন নামাজের নিয়তে পবিত্রতা অর্জন করে উজু করি, কিতাবের মধ্যে এসেছেন যখন বান্দা উজু করে তার উজুর দ্বারা নাকের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহগুলি ঝরে পড়ে যায়। বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে যখন প্রবেশ করে তখন সে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে। বান্দা যখন নামাজে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে যায়। যখন ওই ব্যক্তি সূরা পড়ে কেরাত পড়তে থাকে, সূরা পড়ে সূরার সাথে কেরাত পড়তে থাকে, তখন আল্লাহর সাথে প্রেমের আলাপন করতে থাকে। যখন রুকুর মধ্যে যায়, রুকুতে গিয়ে যখন তাসবিহ তাহলিল পড়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে তখন আল্লাহর জিকির করতে থাকে। যখন বান্দা সেজদার মধ্যে ডুবে যায়, সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর কুদরতের কদমে সেজদা করে, তখন আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে আল্লাহর জিকির করতে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ওই বান্দা যখন পরিপূর্ণভাবে নামাজগুলো আদায় করে ইখলাসের সাথে, ওই বান্দা মুমিন হয়ে নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, যারা অপরাধী, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাগ্য নির্ধারণ করে পাঠিয়েছেন, হায়াত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন কতদিন মানুষ বাঁচবে। মানুষ বাঁচার পরে তাদেরকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের দেহ থেকে রূহটাকে আলাদা করে ফেলবে, যখন মানুষ মৃত্যুবরণ করবে তাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। হাসরের মাঠে যখন নেওয়া হবে, হাসরের মাঠে নেওয়ার পরে আবার নামাজের হিসাব আছে, বিভিন্ন আমলের বিভিন্ন হিসাবাদি আছে। ওই হিসাব নেওয়ার পরে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দেওয়া হবে, যারা দুজখী তাদেরকে দুজখের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে দুজখের মধ্যে এসেছো, তোমাদেরকে কিসে দুজখের মধ্যে নিয়ে এসেছে? তখন দুজখীরা বলবে, আমরা পৃথিবীতে আল্লাহ একটা জিনিস ফরজ করেছেন, আমরা দুনিয়াতে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা নামাজ বা সময় মতো নামাজ আদায় করি নাই, নামাজও করি নাই। কারা বলবে? দুজখীরা। যারা জাহান্নাম, নামাজের জন্য যারা জাহান্নামে গিয়েছে তারা তো অপরাধী। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা যে এখানে দুজখে এসেছো, কিসে তোমাদেরকে দুজখে নিয়ে এসেছে? ওই দুজখীরা বলবে, আমরা পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কখনো নামাজ আদায় করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতি তুসাউতি ওয়া কুমুল লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন, তোমরা যত্নবান হও নামাজের প্রতি, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও এবং দণ্ডায়মান হও একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী অবস্থায়। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ আদায় করব ইখলাসের সাথে, ইখলাসের নিয়তে, একমাত্র আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সমস্ত গোটা কুল কায়নাতের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। সামর্থ্যবান বোঝে না, ফকির বোঝে না, মিসকিন বোঝে না, গরিব বোঝে না। আল্লাহ পাক গোটা মুসলমান জাতির উপর, নারী পুরুষ সবার উপর আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। কুরআনে পাকে আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে,
তখন সে গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেভাবে মাতৃগর্ভ থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে একটা পাপ মুক্ত অবস্থায় ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়। যখন একজন বান্দা আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধে, তখন সে গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেমনিভাবে মাতৃগর্ভ থেকে আগমনের দিন পাপ মুক্ত অবস্থায় একটা শিশু ছিল, ঠিক এমনভাবে পাপ মুক্ত হয়ে যায় যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন অপর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি মনোযোগের সাথে 2 রাকাত নামাজ আদায় করে সে তার গুনাহ থেকে সেদিনের মতো হয়ে বেরিয়ে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন, মুক্ত অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় যেদিন প্রসব করেছিলেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন একদিন শীতের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় একটা মরা গাছ দেখতে পেলেন। ওই গাছের মধ্যে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন যখন ধরলেন, ধরার সাথে সাথে ওই গাছের যতগুলা পাতা ছিল পাতাগুলি ঝরে পড়ে যায়। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, কোনো বান্দা যদি ইখলাসের নিয়তে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই মরা গাছ থেকে পাতাগুলা যেভাবে ঝরে পড়ে গিয়েছে, একটা বান্দা যদি দৈনিক ইখলাসের সাথে আল্লাহর ফরজকে মেনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার গুনাহগুলা এই পাতার মতো তার গুনাহগুলা তার শরীর থেকে ঝরে পড়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে উম্মতে মুহাম্মদীর জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই বরকতান স্বরূপ আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বলেন, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো বান্দা যদি গোসল করে, তার শরীরে কি কোনো প্রকারের ময়লা থাকতে পারে? সাহাবা ইকরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বান্দা যদি পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো প্রকারের ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, তার শরীরে কোনো প্রকারের গুনাহ থাকতে পারে না, বরঞ্চ সে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের মধ্যে ইসলামের রুকনের মধ্যে 2 নম্বর রুকন হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন চরম সংকট সময় আসবে, কাফেরদের পরীক্ষা স্বরূপ যেদিন চরম সংকটময় সময় আসবে, সিজদার প্রতি তাদেরকে আহ্বান করা হবে, কিন্তু তাদের পিঠ তামার পাতের মতো শক্ত হয়ে যাবে। তারা সেজদা দেওয়ার মতো ক্ষমতা থাকবে না, তারা সেজদা দিতে পারবে না। কারা? যাদেরকে আল্লাহ পাক নামাজের জন্য বলে দিয়েছেন, নামাজ পড়ার জন্য, কিন্তু তারা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ার নাই, নামাজকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন, ওই দিন যেদিন চরম সংকটময় সময় আসবে, কাফেরদেরকে পরীক্ষা করা শুরু, সিজদার প্রতি তাদেরকে আহ্বান করা হবে, কিন্তু তাদের পিঠ তামার পাতের মতো শক্ত হয়ে থাকবে, তাই তারা সিজদা দিতে পারবে না। তাদের চক্ষু লজ্জায় তারা নিম্নবতী হয়ে যাবে, নিম্নগামী হবে। তাদের অপমান, ওই হাসরের মাঠে তাদেরকে অপমান আচ্ছাদিত করে ফেলবে। তারা ডানে তাকাতে পারবে না, বামে তাকাতে পারবে না, সামনের দিকে তাকাতে পারবে না, পিছনের দিকে তারা তাকানোর মতো তাদের ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে সেজদা তথা নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, তারা পরিপূর্ণ সুস্থ ছিল, কিন্তু অবহেলার কারণে তারা নামাজের প্রতি তারা অগ্রসর ছিল না। তারা দুনিয়ার ধ্যান তামাশায়, তারা দুনিয়ার ধন সম্পদ লোভ লালসার মধ্যে তারা পড়েছিল,
কিন্তু তারা নামাজের প্রতি আগ্রহ ছিল না। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপমান করবেন হাসরের মাঠে তাদেরকে। দুনিয়াতে শান শালতে চলে যাবে, কিন্তু হাসরের মাঠে তাদেরকে আচ্ছাদিত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিশকাত শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী সারওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তির নামাজের প্রতি যত্নবান হয় তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর এবং দলিল এবং মুক্তির কারণ হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে মুনকার নাকির প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার ধর্ম কি, মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তোমার সামনে এই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, এই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? যদি ব্যক্তি মুমিন হয়, ইমানদার হয়, উত্তর দিবে। যদি কাফের হয়, আল্লাহর ফরজকে অস্বীকার করে, ওই ব্যক্তি বলবে মার রাব্বুকা, ফেরেশতারা প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। মৃত ব্যক্তি উত্তর দেবে, তার রূহ উত্তর দিবে লা আদ্রিক। ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওই ব্যক্তি বলবে লা আদ্রিক। মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তি বলবে লা আদ্রিক, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সহজ করে দিয়েছেন নামাজের ব্যাপারে, এত নিয়ামত দান করেছেন, এত ইহসান করেছেন আমাদের বান্দাদের প্রতি আল্লাহ পাক। আমরা গুনাহ করি, গুনাহ করার সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে রিজিক থেকে ফিরাই দেন নাই। আমরা গুনাহ করতে থাকি, আল্লাহর নাফরমানির দিকে লিপ্ত থাকি, গুনাহের দিকে লিপ্ত থাকি, আল্লাহর ফরজকে অস্বীকার করি, সুদের দিকে লিপ্ত, ঘুষের দিকে লিপ্ত, হারামের দিকে লিপ্ত, তারপরে আল্লাহ আমাদেরকে নৈরাশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করে, আল্লাহ পাক গুনাহ মাফের সুযোগ করে দেয়। বান্দা গুনাহ করে, আল্লাহ পাক গুনাহ মাফের সুযোগ করে দেয়। গুনাহ করে ঠিকই, কিন্তু ওই গুনাহ মাফের সুযোগটাকে আমরা কখনো কাজে লাগাই না, কাজে লাগাইতে জানি না। যখন আমি নামাজের নিয়তে মসজিদে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তো আমাদের গুনাহগুলো মোচন করে দেয়। আমরা যখন নামাজের নিয়তে উজুতে যাই, যখন নামাজের নিয়তে পবিত্রতা অর্জন করে উজু করি, কিতাবের মধ্যে এসেছেন, যখন বান্দা উজু করে, তার উজুর দ্বারা নাকের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহগুলি জ্বরে পড়ে যায়। বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে যখন প্রবেশ করে, তখন সে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে। বান্দা যখন নামাজে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে যায়। যখন ওই ব্যক্তি সূরা পড়ে, কেরাত পড়তে থাকে, সূরা পড়ে, সূরার সাথে কেরাত পড়তে থাকে, তখন আল্লাহর সাথে প্রেমের আলাপন করতে থাকে। যখন রুকুর মধ্যে যায়, রুকুতে গিয়ে যখন তাসবিহ তাহলিল পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তখন আল্লাহর জিকির করতে থাকে। যখন বান্দা সেজদার মধ্যে ডুবে যায়, সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর কুদরতের কদমে সেজদা করে, তখন আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে আল্লাহর জিকির করতে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, ওই বান্দা যখন পরিপূর্ণভাবে নামাজগুলো আদায় করে ইখলাসের সাথে, ওই বান্দা মুমিন হয়ে নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু নামাজটা হতে হবে ওই নামাজ, যে নামাজের মধ্যে দাঁড়ালে কিছু কিছু দেখা যায় আমাদের নামাজের মধ্যে কেউ কেউ দুনিয়াবি চিন্তা ভাবনা খেয়াল নিয়ে আসে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ধ্যান খেয়াল নিয়ে আসে। যদি ইখলাসটা হয় আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য যদি হয় নামাজ, রসুলের জন্য যদি হয় নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজটাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, কিতাবের মধ্যে এসেছে, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান, নিশ্চয় সেজদাকারী যখন সেজদা করে আল্লাহর কুদরতের কদম মোবারকে সেজদা করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সারওয়ারে কায়নাত রাহমাতুল্লাহি আলাইহি আলামিন হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, as-সালাতুল মি'রাজুল মুমিনিন, প্রত্যেকটা নামাজ হচ্ছে একটা মুমিনের জন্য মেয়ারাজ শুরু। আল্লাহর হাবিব সারওয়ারে কায়নাত রাহমাতুল্লাহি আলামিন তিনার জীবনে 34 বার মেয়ারাজ করেছেন, রুহানিভাবে করেছেন 33 বার, এবং সরাসরি আল্লাহর হাবিব একবার মেয়ারাজ করেছেন।
আর আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদেরকে সেই মেরাজের সুযোগটা করে দিয়েছেন। আল্লাহর সাথে বান্দা যখন মেরাজ করবে, দৈনিক 5 বার যখন নামাজ পড়ে, ওই বান্দা আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজ করে আল্লাহর সাথে কথোপকথন করে। বড় করে বলি সুবহানাল্লাহ। কিভাবে কথা বলে? প্রেমের আলাপন করে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা কেরাত পড়ে, কিতাবের মধ্যে এসেছে ওই বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকে, প্রেমের আলাপন করতে থাকে, ওই নামাজের মধ্যে জিকির করতে থাকে, ওই নামাজের মধ্যে আমার রাসূলকে সালাম দিতে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদের জন্য এমন একটা ইহসান করেছেন নামাজের মাধ্যমে। গুনাহের মধ্যে লিপ্ত থাকার পরেও আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহকে একবার স্মরণ করে, আমি আল্লাহকে স্মরণ করে তুমি মসজিদে গিয়ে ইখলাসের সাথে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তোমার গুনাহ মওকুফ করে দেব। তোমার রিজিকের মধ্যে তুমি অভাবে আছো, আমি আল্লাহর কদমের মধ্যে এসে ঝুঁকে পড়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, কিন্তু আমরা যারা নামাজ পড়ি একটা বার চিন্তা করে দেখেছেন, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, কার সামনে দাঁড়াইলাম, কাকে উদ্দেশ্য করে আমরা দাঁড়াইলাম? আমরা যে রুকুতে গেলাম, সুবহানা রব্বিয়াল আযীম, এই রুকুটা কার জন্য দিলাম? এই রুকুটা কার জন্য গেলাম রুকুর মধ্যে? যখন আল্লাহর আল্লাহর হাবিব বলে, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান, নিশ্চয় সেজদাকারীরা আল্লাহর কুদরতের কদমে সেজদা করে। আমরা যে সেজদা দিলাম, এই সেজদাটা কার জন্য দিলাম? এই সেজদাটা কোথায় দিলাম? যদি একটা বার চিন্তা করতে থাকি, নামাজে যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধি, তখনই আমাদের চিন্তা ভাবনা করা উচিত, আমাদের সামনে আল্লাহ রসুল হাজির এবং নাজির রয়েছেন। আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে আমরা নামাজ পড়ি, নামাজটা মনে করতে হবে আল্লাহ রসুল আমাদের সামনে হাজির আছে। নামাজের মধ্যে রুকুতে বেঁধে ডানে তাকায়, বামে তাকায়, উপরের দিকে তাকায়। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকের মধ্যে ইরশাদ করেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, ডানে কিংবা রুকু বাঁধার পরে, হাত বাঁধার পরে যদি ডানে কিংবা বামের দিকে তাকায় বা উপরে নিচের দিকে তাকায়, কিতাবের মধ্যে এসেছে ওই বান্দা নামাজ থেকে বের হয়ে যায়, অর্থাৎ নামাজের দিকে সে অমনোযোগী, নামাজের দিকে কোনো মনোযোগী থাকে না। কাজে ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন নামাজ পড়ি, ওই নামাজটা হতে হবে আল্লাহর জন্য, ওই নামাজটা হতে হবে আল্লাহর জন্য, ইখলাসের সাথে, ইখলাসের নিয়তে আমরা নামাজ পড়ব। কবরের মধ্যে যখন যাবেন, কিতাবের মধ্যে এসে হায়াত মউত কবর হাসর কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে এসেছে একজন নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত আজরাইল এমনভাবে তার রূহটাকে কবজ করবেন, ওই ব্যক্তি ঘুমের মধ্যে এমনভাবে তারকে মৃত্যু দিবে, ওই ব্যক্তি টেরও পাবে না তার রূহটাকে নেওয়ার পরে। যখন কবরের মধ্যে যাবে, তার কপাল দিয়ে আলু চমকাতে থাকবে, তার সিনা দিয়ে আলু চমকাতে থাকবে, হাত দিয়ে আলু চমকাতে থাকবে। ওই আলুকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, এই আলু তুমি কিসের আলু? তখন ওই কপালের আলু উত্তর দেবে, আমি তার 5 ওয়াক্ত নামাজের দলিল। ও যখন হাতের আলুকে প্রশ্ন করবে, তুমি কিসের আলু? ওই আলু উত্তর দেবে, আমি তার তাসবিহ, আমি তার জিকির, আমি তার তাসবিহ, আমি তার মেসওয়াক। যখন মুখের দিক থেকে, জবানের দিক থেকে যখন আলু বের হবে, তখন ওই আলুকে উত্তর দেবে, তুমি তার কিসের আলু? তখন ওই আলু উত্তর দিবে, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, এই জবান তার জিকির, এই আলু তার জিকির, এই আলু তার কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কবর জীবনকে আলোকিত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, সেটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। বনি ইসরায়েলের যুগে একজন মহিলা ছিল, বড়ই নেককার, পরহেজগার এবং নিয়মিত নামাজি ছিলেন। তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, ওই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন, বনি ইসরায়েলের যুগে যে মহিলাটা নামাজি ছিল, পরহেজগার ছিল, নেককার ছিল, আবেদা সালেহা ছিল, 5 ওয়াক্ত নামাজ তিনি ওয়াক্ত মতো, সময় মতো আদায় করে নিতেন। কিন্তু ওই মহিলার স্বামী ছিল বড় কাফির এবং দুশ্চরিত্রে, দুষ্ট জালিম ছিল। সে তার স্ত্রীকে নামাজ থেকে অনেক বাধা দিত। বনি ইসরায়েলের যুগে সে তার নামাজ থেকে অনেক বাধা দিত, কিন্তু স্ত্রী তার জীবনে কখনো নামাজ ছাড়ে নাই। স্বামীর অগোচরে নামাজ আদায় করতেন। যখন স্বামীর নামাজ পড়তেন, যদি তার স্বামী দেখতো ওই ব্যক্তি নামাজ পড়ে, তাহলে তার উপর শারীরিক নির্যাতন শুরু হয়ে যেত।
স্বামী পরিশেষে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করতে তার প্রতি ষড়যন্ত্র করতে লাগলো, স্ত্রীকে নামাজ থেকে কিভাবে বিরত রাখা যায়। একদিন কিছু জিনিসপত্র এনে কিছু জিনিস এনে স্ত্রীকে বলল, এগুলা ঘরের কোনো স্থানে তুমি সংরক্ষণ করে রাখো, প্রয়োজন হলে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব। স্ত্রীর জিনিসগুলা নির্দিষ্ট একটা স্থানে রেখে দিলেন। ঘরের একটা কোণের মধ্যে আলমিরা রয়েছিল, ওই আলমিরার মধ্যে রেখে দিলেন। কিছুদিন পর স্বামী জিনিসগুলো তার স্ত্রীর নিকট যখন স্ত্রীর অগোচরে ওই জিনিসগুলো যখন আলমিরার মধ্যে রাখলেন, আলমিরার স্ত্রীর অগোচরে ওই জিনিসগুলো একটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার পরে ওইদিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার অসৎ উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত আছেন এবং তার বান্দাকে আল্লাহ পাক কীভাবে সহযোগিতা করেছেন, কিভাবে সাহায্য করেন। ওই জিনিসটি কিছুদিন পর যখন ওই জিনিসটি সমুদ্রের মধ্যে জিনিসগুলা ফেললো, ওই সমুদ্রের মধ্যে একটা মাছ ছিল, বিরাট আকার একটা মাছ ছিল। ওই মাছ জিনিসগুলাকে গিলে ফেললো। গিলে ফেলার পরে একটা জালের মধ্যে ওই মাছটি আটকা পড়ে যায়, ধরা পড়ে। যখন জালের মধ্যে আটকা পড়ে মাছটিকে বিক্রি করার জন্য যখন নিয়ে আসলেন বাজারে, আনার পরে ঘটনাক্রমে ওই মহিলার স্বামী মাছটিকে ক্রয় করলেন। মাছটিকে ক্রয় করে আনার পরে স্ত্রীকে রান্না করার জন্য দিলেন। স্ত্রী ওই স্বামীর রাখা যে আমানত ছিল, জিনিসগুলো যে আলমিরার মধ্যে রেখেছেন, মাছটাকে যখন কাটার পরে দেখলেন ওই মাছের ভিতরে স্বামী তার স্ত্রীকে যে জিনিসগুলা দিয়েছিল, ওই জিনিসগুলা ওই মাছের পেটের ভিতরে। ওই মহিলা বুঝতে পারল তাকে লাঞ্ছনা করার জন্য, তাকে নামাজ থেকে কিভাবে তাকে যন্ত্রণা দেওয়া যায়, স্ত্রী সব কিছু বুঝে ফেলল। ওই কথা মতো কী করলো, ওই জিনিসগুলো আবার আলমিরার মধ্যে রেখে দিল। দেওয়ার পরে পূর্বে নির্ধারিত স্থানে যখন আবার রেখে দিলেন, রেখে দেওয়ার পরে স্বামী তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রীর কাছে আবার চাইলেন যে আমি তোমাকে যে জিনিসগুলা দিয়েছিলাম ওই জিনিসগুলো আমার কাছে দাও, ওই জিনিসগুলা দাও। স্ত্রী কী করলেন, ওই আলমিরা থেকে আবার জিনিসগুলা দিলেন, স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী আশ্চর্য হয়ে গেলেন, আমি তো জিনিসগুলা নদীতে ফেলে দিলাম, এগুলো আবার কিভাবে এখানে আসলো। আশ্চর্য হয়ে গেলেন। স্বামী স্ত্রীকে বলল, জিনিসগুলো কোথায় পেলে? বলে, আপনি আমাকে দিয়েছেন এই জায়গায় রাখতে, আমি এখানে রেখেছি। স্বামী বলে, আমি তো এগুলো সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলাম, এখানে আসলো কিভাবে? স্ত্রী বলল, আমি আল্লাহর কাজ করি, আমি আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহর কাজে ব্যস্ত থাকি, আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন। স্ত্রী বলল, আপনি যে মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলেন, ওই মাছটাকে কাটার জন্য যখন আমি নিয়ে যাই, মাছটাকে কাটার সাথে সাথে মাছের পেট থেকে এই জিনিসগুলা বের হয়। আমি সব কিছু বুঝে গিয়েছি, এজন্য আমি পূর্বের স্থানে আবার ওই জিনিসগুলা রেখে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। যখন এভাবে গেল, নামাজ পড়েন, আবার তিনি তার ইবাদতই করতে আছেন। রমজানের সময় রোজা রাখেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল ইবাদত সব কিছু করার পরে দেখা যাচ্ছে কি তাকে কোনো কিছু বশ করানো যায় না, বাধা দিতেও বাধা মানে না। এক পর্যায়ে ওই স্ত্রী শেষ একটা পরিকল্পনা করলেন, তাকে এভাবে বাধা দেওয়া যাবে না। নামাজের মধ্যে একটা আগুনের স্তূপ তৈরি করলেন। ওই আগুনের স্তূপ তৈরি করার পরে আগুনের ধাওয়া, যেই জ্বলন্ত আগুনের মধ্যে স্ত্রীকে যে ফেলে দিতে চাচ্ছেন, স্ত্রী বলল, বার এলাহি, আমি আপনার জন্য নামাজ পড়ি, আমি আপনার জন্য রোজা রাখি, আমি আপনার জিকির করি, আপনার জন্য যা ইবাদত করি সব কিছু একমাত্র আমি আপনার জন্য করি, একমাত্র এই বিপদ থেকে আপনি বাঁচানোর মালিক। যখন স্ত্রীকে নিয়ে যাবে, এই কথা যখন স্ত্রী বলল, যখন আগুনের সামনে নিয়ে গেল, আগুনের মধ্যে যখন তিনাকে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সাথে সাথে ওই আগুনটা বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। মহিলা বললেন, আমাকে কোনো কিছু করতে পারবে না, আগুনের মধ্যে ফেলে দিলেন। যখন জিনিসগুলো আমি আলমিরার মধ্যে রাখলাম, নদীতে ফেলে দিলেন, পুনরায় আলমিরার মধ্যে রেখে দিয়েছি। যখন আগুনের মধ্যে আমাকে নিক্ষিপ্ত করলেন, আগুন পুড়ে গেল। এটাই আমার বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে যখন আমি মগ্ন থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহযোগিতা করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কাজে সকলে একটু নামাজের প্রতি যত্নবান হবেন, চেষ্টা করবেন ওয়াক্ত মতো নামাজটা, সময় মতো নামাজটা মসজিদে এসে আদায় করার জন্য। যারা মসজিদে আসেন, কয়েকটা জিনিস খেয়াল করবেন। যখন নামাজে আসেন, প্রথম কাতারে যখন দাঁড়াবেন বা দ্বিতীয় কাতারে দাঁড়াবেন,
যারা দাঁড়ান, ডান পাশটা আগে খেয়াল রাখবেন যে ডান পাশে পূরণ হয়েছে কিনা। ডান পাশ পূরণ করে এরপরে বাম দিকে আপনারা কাতারগুলা বাঁধবেন। ডান দিক পূরণ করে বাম দিকে কাতার বাঁধবেন। যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, সম্ভব হলে দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করেই দুখুলুল মসজিদ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। দুখুলুল মসজিদ 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এবং মসজিদে এসে দুনিয়াবি, সাংসারিক, ব্যবসায়িক সমস্ত কথাবার্তা বন্ধ। এই মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আল্লাহর হাবিব সারওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে দুনিয়াবি কথাবার্তা বলে, সাংসারিক, ব্যবসায়িক যে কোনো দুনিয়াবি কথাবার্তা বলে, তার এবাদতের 40 বছরের এবাদত তার আমল নামা থেকে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই মসজিদে প্রবেশ করে দুনিয়াবি কথাবার্তা বলা বন্ধ। যতক্ষণই মসজিদের মধ্যে থাকবেন, যতক্ষণ মসজিদে থাকবেন, এতেকাফের নিয়তে আসবেন, এতেকাফের নিয়তে বসবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এবং মসজিদে প্রবেশ করে যখন নামাজে ইমাম মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন সবাই দাঁড়িয়ে কাতার সোজা করবেন। হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন দাঁড়িয়ে কাতার সোজা করবেন। আগে ডান দিক থেকে পূরণ করে বাম দিকে আসবেন। এবং নামাজে আমিন কিংবা অন্যান্য তাসবিহ তাহলিল একটু আস্তে বলার চেষ্টা করবেন, যাতে পার্শ্ববর্তী লোকের আপনার এই তাসবিহ পড়ার কারণে কেউ তাশাহুদ পড়ে, কেউ দুরূদ শরীফ পড়ে বা বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে, একজন নামাজ পড়তেছেন, নামাজি ব্যক্তি আপনি তাসবিহ পড়তেছেন, অন্যজনের ক্ষতি যাতে না হয় এরকমভাবে মনে মনে খেয়াল করবেন। কারণ আমি যখন এবাদত করি, ইন্নামাল, আল্লাহর হাবিব বলে, ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, আমার সমস্ত এবাদত একমাত্র আল্লাহর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত এবাদতকে যেন কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করেন। যারা মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ এবং বাহিরের সময় আপনারা মসজিদে প্রবেশের দোয়া আছে, বাহির হওয়ার দোয়া আছে। ডান পা দিয়ে প্রবেশ এবং বাম পা দিয়ে বের হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আল্লাহুম্মা আমিন।